এসেছেন পার্থবাবুর সময়ে, পার্থবাবুর সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। এখন যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আজকে ইমিডিয়েটলি কেন তাকে সরিয়ে দেওয়া হবে না? তার এগেনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না? আর এটা তো আর মানে লয়ের বাইরে নেই, তিনি নিজে এফআইআর করেছেন, ফলে ইনভেস্টিগেট হওয়া দরকার, এবং তাও সেটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি। অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওনার নির্দেশে ওনার অফিস নিশ্চয়ই ফোন করেছে, করে বলেছে, তাই এডুকেশন মিনিস্টার এরকম বলে বলেছেন, টাকা চেয়েছেন। ফলে এডুকেশন মিনিস্টার অলসো রেসপন্সিবল। তার রেজিগনেশন আমরা দাবি করছি, অবিলম্বে তাকে সরানো উচিত। ফলে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এখনো চলছে। পশ্চিম বাংলায় মন্ত্রী বদল হয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু দুর্নীতির কোনো বদল হয়নি। শিক্ষা ক্ষেত্রে এই দুর্নীতি ছিল, আছে, এবং সেটা পরিসরে বেড়েছে, সেটার পরিমাণ বেড়েছে। ফলে আমরা অবিলম্বে যারা যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে তাদের ইমিডিয়েট সাসপেনশন চাইছি, তাদেরকে ইমিডিয়েটলি সাবজেক্ট থেকে সরাতে হবে, এবং এনকোয়ারি তো তাদের পদে রেখে করা যাবে না। যে তদন্ত হবে সেই তদন্তে তারা পদে বসে থাকবেন ভাইস চ্যান্সেলর হিসেবে, আরেকজন ওখানে ডিপার্টমেন্টে হেড হয়ে বসে থাকবেন, তাদেরকে পদে রেখে অপারেট করা যাবে না। একজন রেজিস্ট্রার যাদবপুরের মতো জায়গায় তাকে রিক্রুট করা হচ্ছে উইথ দিস ইন্টেনশন যাতে তিনি টাকা তুলে দিতে পারেন। এই সেলিম বাবু কে? ইনি তো সরাসরি হচ্ছে তৃণমূলের নেতা। মনোজিৎ বাবু কে? তৃণমূলের নেতা। ফলে আমার মনে হয় যে ব্রাত্যবাবু দ্রুত রেজিগনেশন দিন, তার এগেনস্টেও এনকোয়ারি করে ডিসিপ্লিনারি অ্যাকশন হোক, আর তা না হলে যিনি এই সমস্ত কিছুর মাথা, তার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। আমি আবার একবার আপনাদের শুনতে বলবো, কারণ ঘটনাটা এবার আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিছুটা, তাই আরেকবার অডিওটা শোনাবো। এই অডিওটা মন দিয়ে শুনুন। এই অডিওতে মনোজিৎ বাবুকে সরাসরি বর্তমান ভাইস চ্যান্সেলর বলছেন যে ইনস্ট্রাকশন আছে টাকা তুলে দেওয়ার, ইনস্ট্রাকশন আসছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে, কারণ তাকে ম্যাডাম বলেছেন টাকা তুলে দিতে। টাকা তুলতে পারছে একদম সরাসরি বলেছে। বাবা সব বলো এই জিনিস বলা হয় বুঝতে পারছেন না কাউন্সিলে। বাবা এই লোকটা টাকাটাকে মাল বলে আপনি মাল তুলতে পারছেন, এত কম চিন্তা। মানে আমি চিনি যখন সেগুলোকে মাথায় ফেলেছে, কারণ আমি তো সব করতে পারবো না, ওই আমার অবশ্যই বলছে না মন ধরেও কি চলবে। উনি মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজন সরকার, আর এদিকে হচ্ছে সেলিম, এই কলেজে এদের হলো যেটা পরামর্শ কেমন স্টেট থেকে ধরে গিয়ে পুরো মাইনাস করে পাচ্ছে। সেটা স্বাভাবিক, সেটা তো ওপেন হিসেবে স্বীকার করছে না। ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? এই ব্যাপারটা কি বলেছে আমার বলতে ম্যাডাম ফোন করেছে, রত্নাকে ম্যাডাম হয়নি রত্নকে ফোন করেছে, ম্যাডাম তো করবেন না ম্যাডামের অফিস, একদম বাজে কথা। আমি তোমাকে বলছি দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আইফোন নোংরামি হোক। আমি তোমাকে আরো একদম টপ মোস্টের কাছে সেটা অলরেডি কথা হয়ে আছে, সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এইসব দেখা করো তখন আবার আবার পেয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? আর এক্ষেত্রে এটা পুরো ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেদিনকে ঢুকিয়ে এখান থেকে টাকা করবে, নট যে রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা করবে, এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যদি তোমাকে সিএম আপনার ফোন করে তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো, আমি তোমাকে বলছি। কারণ আমরা জানি সে কখনো এরকম বলবে না, এরকম এত ছোট ব্যাপারে সে কখনোই না বলে, অসম্ভব করতে পারে। পরিষ্কার বলে দিয়ে যে বিকাশ ভবন করবে না এবার, কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন করছে। আজকে চন্দ্রানী টুকু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন না ডাইরেক্টলি। আর এটা শোনো, ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু এটা ঠিক করছে না, সেটা পার্টি দলও কিন্তু জানে। সিলিংকে ঢুকাচ্ছে পর্যন্ত বলতে আমি চন্দ্রানী টুকুর সাথে কথা বললাম, উনি চন্দ্রানী টুকু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সিলিংকে ঢুকাচ্ছে।
সেলিম হবে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে হ্যাঁ, তোমার সাথে ফোন করে বলেছে। হ্যাঁ, ডাইরেক্ট ফোনে, হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে আমার একটা ওকে করতে হবে। আচ্ছা, বসে তো ঠিক আছে, আমি ইস্যুটা বলেছিলাম, আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখে ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা, তাহলে ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা, বসে আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ কলে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা, আমি আবার সেলিমকে দিলাম। হ্যাঁ, সেলিমকে একটু আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও, ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটার সাথে বিকাশ ভবনে একবার বলেছিলাম। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল, যাদবপুরে বেশি হওয়ার পর। তখন উনি তো বলে দিচ্ছিলেন সেলিমকে, আমি অতটা তখন গুরুত্ব দেয় সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার। তারপর ওটা সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে, সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, রুটিন আর্টস হবে, রুটিন সিলেকশন। কিন্তু যতদিন রেজিস্টার মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আর এটা মন্ত্রীকে বলা যায় নাকি খুশি, এই দুটোর মধ্যে আমি কার কথা শুনবো? আমার মনে হয় যে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে সেলিম বাবুকে আনার উদ্দেশ্য এবং প্ল্যান হচ্ছে এখানে যে আগামী দিনে যাদবপুরে রিক্রুটমেন্ট হবে, যেভাবে বিভিন্ন কাজ হবে, সেখান থেকে টাকা তোলা হবে। টাকা তুলতে পারছেন না বলে চিরঞ্জীব বাবু যে উচ্চ শিক্ষা সংসদে রয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, সেখানে উনি ব্যর্থ, অপদার্থ, উনি টাকা তুলে দিতে পারছেন না এবং সেই টাকা ব্রাত্যবাবুকে তুলে দিতে হবে। ব্রাত্যবাবুকে নির্দেশ ম্যাডামের তরফ থেকে দেওয়া হয়েছে বলে তার দাবি, এইটা হচ্ছেন চিরঞ্জীব বাবু বলেছেন। এবং অত্যন্ত ভয়ঙ্কর একের পর এক তথ্য বেরিয়ে এসেছে এবং যে ধরনের ঘটনা, যে ধরনের ক্রাইম পার্থবাবুর সময় ঘটেছিল, তার যে কোনো পরিবর্তনই এখন শিক্ষা দপ্তরে হয়নি এবং পুরো শিক্ষা দপ্তর সেই দুর্নীতিতে নিমজ্জমান হয়ে রয়েছে, তা এই আজকের অডিও ক্লিপে স্পষ্ট হয়েছে। অবিলম্বে ব্রাত্যবাবুর রেজিগনেশন দেওয়া উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ এক্সটার্নাল এনকোয়ারি হওয়া উচিত। কারণ পুলিশকে আবেদন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর, কাকুতি মিনতি করে আবেদন। সেই আবেদনের লাস্ট লাইন হচ্ছে দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা হচ্ছে তুলে ফেলে দিন। আরে ভাই, এআই যদি হয়, উনি বলছেন অভিযোগে যে এটা নাকি এআই যদি হয়, আপনি যদি ঠিক থাকেন, মিথ্যে হয়, আপনার অডিও সরানো না সরানো নিয়ে কি আছে? যা লিগ্যাল অ্যাকশন হওয়ার হবে। আপনারা তো কান্নাকাটি থেকে স্পষ্ট হচ্ছে। আমার তো খুবই দৃঢ় সন্দেহ আছে যে এই অডিও বেরোনোর পর হয়তো উচ্চ রক্তচাপ ওনার উপর বৃদ্ধি হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে অবিলম্বে সব কেন বেরিয়েছে, হয়তো একটু পরে দেখবেন মনোজিৎ বাবুর এগেনস্টে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে। এডুকেশন ডিপার্টমেন্টে চলছে কি আমি জানতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে টাকা তোলার এই সমস্ত ফ্যাক্টরি যাদবপুরে হচ্ছে, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই সমস্ত জিনিস হচ্ছে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা রয়েছি, অন্তত শিক্ষা ক্ষেত্রে। এমনি রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থা ঘেটে গেছে, লাটে উঠেছে এবং এখানে আজকে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্ররা বলছেন আপনি প্রপারলি পাস করে এসছেন তো, ঠিকঠাক চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে এসেছেন তো, আপনি টিকবেন তো। ফলে এই জায়গা রাজ্য সরকার তৈরি করে দিয়েছে। আমার প্রশ্ন, সরাসরি কতক্ষণে ব্রাত্যবাবু রেজিগনেশন দেবেন, এটা আমার কাছে প্রশ্ন। আমার প্রশ্ন, নবান্ন কতক্ষণে জানাবে যে ম্যাডামের অফিস থেকে সত্যি ফোন গেছিল কিনা, আমি জানতে চাই। আমার খুব জানবার ইচ্ছে যে অবিলম্বে যাদবপুরের ভাইস চ্যান্সেলরকে পদ থেকে সরানো হবে কিনা। আমি জানতে চাই যে সেলিম বাবুকে এরপরেও অফিসিয়ালি হচ্ছে ওখানে রেজিস্টার করে রাখা হবে কিনা। আর দয়া করে রেড চার্টটা ডিক্লেয়ার করে দিন। ধরুন উচ্চ শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত টাকা দিতে হবে মাসে বিকাশ ভবনকে, ধরুন মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত দিতে হবে, আর ভাইস চ্যান্সেলর হয়েছেন যারা যারা বা হতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা আছে বা হলে বাংলায় কত টাকা করে তুলে দিতে হয়, তাহলে তার যোগ্যতা প্রমাণিত হয়। আমায় মার্জনা করবেন, আমি সমস্ত ভাইস চ্যান্সেলরদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি কোনো ভাইস চ্যান্সেলর এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকেন না। কিন্তু আমি তো দেখলাম চোখের সামনে যে একজন ভাইস চ্যান্সেলর পার্থবাবুর সাথে জেল কাটলেন। আমি ভেবেছিলাম হয়তো এই জেল কাটা দেখে পরিবর্তন হবে। পরিবর্তন শিক্ষাক্ষেত্রে হয়নি, দুর্নীতির পরিবর্তন তো হয়নি।
আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।